আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের ড্রাই ফ্রুট কেক রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আছে কাজু কিশমিশ, আছে চেরি আছে, চীনাবাদাম আছে এবং শুকনো খেজুর আছে। তোমাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে তোমরা সেটা দিয়েই বানিয়ে নিতে পারবে। ড্রাই ফ্রুটগুলো প্রথমে আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো কমসে কম আধ ঘন্টার জন্য। অবশ্যই আধ ঘন্টা ড্রাই ফ্রুটটা অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে এর একটা ভালো ফ্লেভার আসবে। কেকে দেওয়ার সময় কেকের টেস্টটা খুব ভালো আসবে। এরকমভাবে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখছি। কড়াইতে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটের কালার একটু ব্রাউনিশ হয়, তাই ব্রাউন কালারটা আনার জন্য এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এটাকে মেল্ট করে নিচ্ছি। চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপর আমি দেখাচ্ছি। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। অবশ্যই এখন চুলোর ফ্লেমটা বন্ধ করে দেবে, নাহলে পানি দিতে গেলে গায়ে ছিটা পড়তে পারে। চিনিটা জমাট বেঁধে গেছে, দেখতে পাচ্ছেন। ভয়ের কিছু নেই, এভাবে একটু পানির মধ্যে একটু এটাকে জাল করলেই চিনিটা আবার ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এরকম 2-1 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন চিনিটা ভালোভাবে পানির সঙ্গে মেল্ট হয়ে গেছে। চিনির শিরাটা আমি নামিয়ে ঠান্ডা করতে রাখবো এক সাইডে। অন্যদিকে আমি কেকের ব্যাটার তৈরি করার জন্য এরকম একটা বোল নিয়েছি। তার মধ্যে দুধ দিয়ে দিলাম, 1 চামচ টক দই দিচ্ছি, 3 চামচ মেল্টেড বাটার দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ বাটার মিশ্রণটিকে। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি একটা চালনি রেখে 1 কাপ ময়দা দিচ্ছি। অল্প অল্প করে চেলে দেবো, একসঙ্গে সব দিতে যাব না, অল্প অল্প করে চেলে দিতে হবে। তাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না, একদম স্মুথ ব্যাটার তৈরি হবে। একসঙ্গে দিলে সব ব্যাটারটার মধ্যে একটা দানা দানা ভাব চলে আসবে, সেটা কেক তৈরি করার সময় অতটা ভালোভাবে তৈরি হবে না। তাই আমাদের অল্প অল্প করে ময়দা দিতে হবে আর নাড়তে হবে। যখন ময়দার ডোটা এরকমভাবে, ময়দার ব্যাটারটা যখন এরকম একটু চিপচিপে ভাব আসবে, তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে যে আমি সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি নেড়ে নিচ্ছি। আমি এই কাপের 1 কাপ ময়দা ব্যবহার করছি। এখন 1/3 কাপের মতো ময়দা লেগেছে, বাকি ময়দাটা আমি আবারও মিশিয়ে নেবো এরকমভাবে তৈরি করার পর, ব্যাটারটা তৈরি করার সময়। আমি ব্যাটারের মধ্যে পুরো চিনির মিশ্রণটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাকি যেটুকু ময়দা আছে সেটা চেলে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই 1 চিমটে লবণ ব্যবহার করবেন। চেলে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটি ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটটা, সেটা এর মধ্যে দিয়ে দেব পুরোটাই। দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা আমি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যদি ব্যাটারটা একটু পাতলা মনে হয়, আবারও 2-3 চামচ ময়দা মাখিয়ে আমি ব্যাটারটা ঠিকঠাক করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা একটু পাতলা বলে মনে হচ্ছে, এটাকে আবারও আমি 2-3 চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে একটা ভালো কোয়ান্টিটির ব্যাটার তৈরি করে নিচ্ছি।
আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে বেকিং সোডা আর বেকিং পাউডারটা মাখানোর পর এবার আমি কেকটা যে পাত্রে বেক করব সেই পাত্রের মধ্যে সরাসরি ঢেলে নিচ্ছি। এই পাত্রটা আমি প্রথমে অয়েল ব্রাশ করে ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার এখানটা ব্যবহার করতে পারেন। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তবে নাহলে কেকটা ভালোভাবে ফুলবে না বেশিক্ষণ বাইরে রেখে দিলে। দিয়ে পাত্রটিকে এরকম দুবার ট্যাপ করে নেবেন। আর এখানে আমি কেকটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ ময়দা ব্যবহার করেছি। থেকে কড়াটা আমি 10 মিনিটের জন্য ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে রেখে কেকটাকে আমি 30 থেকে 35 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর কেকটাকে একবার আমি এভাবে খুলে নিলাম, নিয়ে এর মধ্যে একটু কাজু দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই সময়তেই কেকের মধ্যে এই কাজটা করতে হবে, আগে করলে কেকটা পুরোপুরি ব্যাটারটা ঢাকা পড়ে গিয়ে সব ড্রাই ফ্রুটগুলো ঢাকা ফেলে দেবে। তাই এই পর্যায়ে একটু আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি দেখা সুন্দরের জন্য। আরও 10 মিনিটের জন্য আমি কেকটাকে ঢাকা দিয়ে বেক করে নিচ্ছি। 30 মিনিট পরে ফিরে এলাম, দেখছি কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। এই জন্য আমি চেক করে নিচ্ছি। ছুরির গায়ে লেগে যাচ্ছে, তার মানে কেকটা এখনো ভালোভাবে বেক হয়নি। আরও 5 মিনিট আমি বেক করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। 35 মিনিট পর আমি ফিরে এলাম, দেখছি কেকটা আমার ভালোভাবে বেক হয়ে গেছে কিনা। চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। আমার কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে সাবধানের সঙ্গে নামাবেন, খুবই গরম এই পর্যায়ে থাকে। কেকটা ঠান্ডা হওয়ার পর আপনাদের মোল আউট করে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ড্রাই ফ্রুট কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। কাট করে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এইরকমভাবে একবার কেক বানিয়ে দেখবেন, আপনাদের তো খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।